হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ আর আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ইংলিশ ভোকাবুলারি ক্লাস। এর আগেও আমাদের অলরেডি অনেকগুলো ক্লাস হয়েছে। তোমরা যদি সেই ক্লাসগুলোকে না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ক্লাসগুলোকে দেখে নেবে। এতে তোমাদের অনেকটা হেল্প হবে। আগামী দিনে যে এক্সামগুলো রয়েছে এসএসসি, সিজিএল, সিএইচএসএল, সিপিও, এমটিএস, যেগুলোর ক্যালেন্ডার অলরেডি রিলিজ হয়ে গেছে, অর্থাৎ সেই এক্সামগুলো নিশ্চিতভাবে সেই মাসেই সেই যে একটা ক্যালেন্ডার রিলিজ করা হয়েছে যেখানে উল্লেখ রয়েছে সেই মাসে কিন্তু হবে, এটা নিশ্চিত। যেহেতু নিশ্চিত রয়েছে তাহলে আমাদের আর অবহেলা করাটা বোকামি হবে। এই মুহূর্ত থেকে আমাদের প্রস্তুতি শুরু করতে হবে। হ্যাঁ, তো আমরা এখন থেকে প্রস্তুতি শুরু করব। আর এই সব পরীক্ষায় ইংরেজি একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আর ইংরেজির যখন কথা আসে তখন ইংলিশ ভোকাবুলারি অনেকটা ইম্পর্ট্যান্ট পার্ট। ঠিক আছে, কারণ এখান থেকেই এই ইংলিশ ভোকাবুলারি থেকেই 50 থেকে 60% কোশ্চেন হয়। ঠিক আছে, তোমরা যদি পুরোনো কোশ্চেনগুলো তুলে দেখো তাহলে সেখান থেকে তোমরা একটা ধারণা পেতে পারো যে 50 থেকে 60% তোমাদের এই ভোকাবুলারি থেকেই কোশ্চেন আসে। ঠিক আছে, অনেক কোশ্চেন ডাইরেক্টলি আসে, অনেক কোশ্চেন ফিলারের মাধ্যমে আসে, তারপরে ক্লোজ টেস্টে আসে। তো আমরা ধীরে ধীরে এগোবো, হুট করে ইংলিশ ভোকাবুলারি হবে না। কারণ আমাদের এটা চর্চায় নেই। তো আমরা ধীরে ধীরে এগুলো জিনিসকে এগিয়ে নিয়ে যাব। চলো তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করি। সিলেক্ট দ্য মোস্ট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। সিলেক্ট দ্য মোস্ট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড, অর্থাৎ আমাদেরকে এখানে অপোজিট ওয়ার্ড খুঁজে বের করতে হবে। অ্যান্টোনিম মানে হচ্ছে অপোজিট ওয়ার্ড। তাহলে ডিসকর্ড, ডিসকর্ড এর বাংলা কি? ডিসকর্ড এর বাংলা হচ্ছে বিশৃঙ্খলা বা অশান্তি। কি? অশান্তি লিখি, হ্যাঁ, অশান্তি বা বিশৃঙ্খলা। ঠিক আছে। আপ্রোর, আপ্রোর মানে কি? আপ্রোর মানে হচ্ছে হইচই বা তুমুল কোলাহল। তাহলে অশান্তি আর তুমুল কোলাহল দুটো কি একে অপরের বিপরীত হলো? না, হয় নাই। এটা একই রকম হয়ে যাচ্ছে, অর্থাৎ সিনোনিমের মতো হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা সরাসরি বাদ দিতে পারবো। তারপরে কনকর্ড, কনকর্ড মানে হচ্ছে ঐক্য বা সদ্ভাব। ঐক্য বা সদ্ভাব, যখন সবার মধ্যে মিল থাকে, যখন সবার মধ্যে মিল থাকে তখন সেটাকে বলা হয় কনকর্ড। তাহলে এটা কি এর অপোজিট হতে পারে? হতে পারে। তাহলে এটাকে আমরা এখন রেখে দিচ্ছি, বাকি অপশনগুলোকে দেখে নিই। র্যাকেট, র্যাকেট মানে হচ্ছে বিকট শব্দ বা গোলমাল। র্যাকেট মানে বিকট শব্দ বা গোলমাল। তাহলে বিকট শব্দ বা গোলমাল আর অশান্তির মধ্যে কি একে অপরের বিপরীত হলো? না, একে অপরের বিপরীত তো এটা হয় নাই। তাহলে এটা আমরা সরাসরি বাদ দিতে পারি। ঠিক আছে। ক্লাটার, ক্লাটার মানে কি? ঝনঝন শব্দ। যেমন বাসন পড়ার শব্দ হয় সেটাকে আমরা ক্লাটার বলি। ঠিক আছে, তাহলে ক্লাটার ঝনঝন শব্দ, অশান্তি, এটা কি হবে? না, এটাও হবে না। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কনকর্ড। ডিসকর্ড মানে হচ্ছে যখন মানুষের মধ্যে মতের অমিল বা ঝগড়া হয়, হ্যাঁ, তো সেটাকে বলবো আমরা ডিসকর্ড। আর কনকর্ড, কনকর্ড মানে কি? যখন সবার মধ্যে মিল থাকে এবং শান্তি বজায় থাকে সেটাকে বলবো আমরা কনকর্ড। তাহলে বোঝা গেছে। এরপর দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। এখানে সিনোনিম বলা হয়েছে, অর্থাৎ এখানে আমাদেরকে সমার্থক শব্দটা খুঁজে বার করতে হবে। তো চলো আমরা সমার্থক শব্দটা খুঁজে বার করি। টট, TAUT, টট এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হচ্ছে শক্ত বা টান টান। যখন কোনো দড়ি বা বস্তু খুব শক্তভাবে টানা থাকে তখন সেটাকে বলবো আমরা টট। অপশন এ স্ল্যাক, স্ল্যাক মানে কি? ঢিলা বা আলগা। হ্যাঁ, এটা ঢিলা বা আলগা, আর টট মানে হচ্ছে শক্ত। তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল বিপরীত শব্দ, আর আমাদেরকে এখানে শিরোনাম বলতে হবে, অর্থাৎ এটা আমরা সরাসরি বাদ দিতে পারি। ঠিক আছে। এরপরে অপশন বি দেখো, টাইট, টাইট মানেও শক্ত। এই শব্দটা আমরা ব্যবহার করে থাকি রেগুলার লাইফে, তাহলে এটাও হতে পারে। অপশন সি দেখে নি, টন, টন মানে কি? টন মানে হচ্ছে ছেঁড়া, কোনো কিছুকে ছিঁড়ে ফেলা, সেটা বলা হয় টন। তাহলে
টন কি হবে? টন তো হবে না, টনটাও আমরা সরাসরি বাদ দিতে পারবো। ঠিক আছে, অপশন ডি ফ্লাসিড। ফ্লাসিড মানে কি? নরম বা ঝুলে পড়া। সাধারণত যখন পেশিগুলো আমাদের ঝুলে পড়ে, হ্যাঁ, বা নরম বস্তুর ক্ষেত্রে তখন এই শব্দটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এটা কি হবে? সিনোনিম? এটাও হবে না, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, টাইট। এরপর তৃতীয় প্রশ্নে বলা হয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনাম অফ দ্য গিভেন ওয়ার্ড। তাহলে এখানে আমাদেরকে অপোজিট ওয়ার্ড খুঁজে বার করতে হবে। অ্যান্টোনাম যেহেতু বলেছে, তাহলে মিজারেবল। মিজারেবলের বাংলা অর্থ কি? মিজারেবলের বাংলা অর্থ হচ্ছে অত্যন্ত অসুখী, বা খুব মন খারাপ, দুর্দশাগ্রস্ত অবস্থা যখন বোঝায় তখন আমরা এই শব্দটা ব্যবহার করি, মিজারেবল। অপশন এ মেলোডিয়াস। মেলোডিয়াসের বাংলা অর্থ কি? মেলোডিয়াসের বাংলা অর্থ হচ্ছে সুমধুর বা সুরিলা। যখন গান খুব সুন্দরভাবে সুমধুরভাবে চলে তো সেটাকে বলবো আমরা মেলোডিয়াস। তাহলে মেলোডিয়াস, মিজারেবল একে অপরের বিপরীত শব্দ হলো কি? একে অপরের বিপরীত শব্দ নয়, এটা আলাদা আলাদা প্রসঙ্গ। ঠিক আছে, সেটেলড। সেটেল মানে কি? স্থির বা সুপ্রতিষ্ঠিত। মানে বলা হয় না যে ওর লাইফটা তো সেটেলড। সেটেল মানে কি? ও সুপ্রতিষ্ঠিত। তাহলে অপশন বি সেটেলড আর মিজারেবল এর মধ্যে কি এরা একে অপরের বিপরীত? না, এরা একে অপরের বিপরীত নয়। সেটেলড হচ্ছে প্রতিষ্ঠিত, আর মিজারেবল হচ্ছে অত্যন্ত অসুখী। অপশন সি রেস্ট্রেন্ট। রেস্ট্রেন্ট মানে কি? রেস্ট্রেন্ট মানে হচ্ছে সংযত বা নিয়ন্ত্রিত। সংযত বা নিয়ন্ত্রিত এখানে হচ্ছে অসুখী, এটা হবে না। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি চেয়ারফুল। চেয়ারফুল মানে কি? চেয়ারফুল মানে হচ্ছে আনন্দিত বা হাসি খুশি। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি চেয়ারফুল। 4 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। অর্থাৎ এখানে আমাদেরকে সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে। এই যে শব্দটা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটা আর কি, এই প্রশ্নটা এসএসসি সিজিএলে আসা প্রশ্ন। তো এই যে শব্দটা স্টেশনারি, স্টেশনারি শেষে এ আর ওয়াই আছে, কি আছে? এ আর ওয়াই। এ আর ওয়াই যখন থাকবে তখন এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হচ্ছে স্থির। কি বললাম? স্থির। ঠিক আছে, স্টেশনারিতে যদি এ আর ওয়াই থাকে ওর বাংলা হচ্ছে স্থির। ঠিক আছে, তার মানে এটার বাংলা হচ্ছে স্থির। আর যদি ই আর ওয়াই থাকতো তাহলে বোঝানো হতো যে খাতা কলম বা লেখার সামগ্রী। ঠিক আছে, লেখার সামগ্রী আর খাতা কলমকে বলবো আমরা স্টেশনারি। ঠিক আছে, সেখানে ই আর ওয়াই থাকতো। বোঝা গেছে? অপশন এ মোটাইল। মোটাইল মানে কি? গতিশীল বা যা নড়াচড়া করে। তাহলে এটা হচ্ছে স্থির আর এটা হচ্ছে নড়াচড়া করে। তাহলে এটা অপোজিট হয়ে গেল, তাহলে এটাকে আমরা সরাসরি বাদ দিতে পারবো। অপশন বি পোর্টেবল। পোর্টেবল মানে কি? যেটা বহনযোগ্য, এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা নিয়ে যেতে পারি সহজে, তো সেটাকে বলবো আমরা পোর্টেবল। তাহলে পোর্টেবল হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, আর স্টেশনারি মানে হচ্ছে স্থির। তাহলে কি এটা কি একে অপরের মানে সমার্থক শব্দ হলো? না, এটা হয় নাই। ঠিক আছে, তাহলে এটা আমরা বাদ দিতে পারবো সরাসরি। সুইন্ডেল। সুইন্ডেল মানে হচ্ছে জালিয়াতি বা প্রতারণা করা। তাহলে এটা তো আলাদা প্রসঙ্গ, তাহলে এটাকে আমরা সরাসরি বাদ দিতে পারবো। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি স্টিল। স্টিল মানে হচ্ছে স্থির বা শান্ত। এরপর 5 নম্বর প্রশ্নে রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। অর্থাৎ এখানে আমাদেরকে সমার্থক শব্দটা খুঁজে বার করতে হবে। কনফিসকেটের। কনফিসকেটের বাংলা অর্থ কি? কনফিসকেটের বাংলা অর্থ হচ্ছে কোনো কিছুর উপর আইনি অধিকার প্রয়োগ করে সেটি দখল করে নেওয়া, অর্থাৎ বাজেয়াপ্ত করা। কি বললাম? বাজেয়াপ্ত করা। মনে থাকবে, মনে রাখতে হবে, হ্যাঁ, বাজেয়াপ্ত করা। তাহলে বাজেয়াপ্ত করার আমাদের সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে। অপশন এ দেখো, রিস্টক। রিস্টক মানে কি? রিস্টক মানে হচ্ছে পুনরায় মজুত করা। কোনো কিছুকে আবার মানে স্টক করা, সেটাই হচ্ছে রিস্টক। ঠিক আছে, তাহলে রিস্টক অর্থাৎ পুনরায় মজুত করা, আর কনফিসকেটের বাংলা অর্থ হচ্ছে বাজেয়াপ্ত করা। তাহলে কি এরা একই হলো? এরা তো একে অপরের বিপরীত হয়ে গেছে।
তাহলে আমাদের এখানে সিনোনিম বলেছে, তাহলে এটা আমরা সরাসরি বাদ দিতে পারবো, অসুবিধা নেই। অপশন বি দেখো, ডেস্ট্রয়। ডেস্ট্রয় মানে কি? ডেস্ট্রয় মানে হচ্ছে ধ্বংস করা, বাজেয়াপ্ত করা, ধ্বংস করা। মিল খাচ্ছে কি? মিল হতে পারে, সেই জন্য আমরা এটাকে সরাসরি বাদ দিতে পারবো না, ওই জন্য আমরা এটা রেখে দিলাম। ঠিক আছে, পরে দেখবো এর থেকে যদি ভালো সুইটেবল শব্দ পাই তাহলে আমরা সেটাকে চুজ করবো, না হলে এটাকে চুজ করতে হবে। ঠিক আছে, অপশন সি দেখো, সিজ। সিজ মানে কি? সিজ মানে হচ্ছে কোনো কিছু বলপূর্বক বা আইনি নির্দেশে কোনো কিছুকে নিজের আয়ত্তে নিয়ে আসা, সেটাকে বলি আমরা সিজ। তাহলে সিজ অর্থাৎ সেটাও বাজেয়াপ্ত করা। মোট কথা বাজেয়াপ্ত করা। তাহলে কনফিসকেটরও বাংলা হচ্ছে বাজেয়াপ্ত করা, আর সিজেরও বাংলা হচ্ছে বাজেয়াপ্ত করা। তাহলে সঠিক উত্তর আমরা পেয়ে গেছি অপশন সি, সিজ। টিটিভেট। টিটিভেটের বাংলা অর্থ কি? টিটিভেটের বাংলা অর্থ হচ্ছে সাজানো বা পরিপাট করা। তাহলে টিটিভেটের বাংলা হচ্ছে সাজানো বা পরিপাট করা। তাহলে সঠিক উত্তর সিজ। এরপর 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনম অফ দ্য গিভেন ওয়ার্ড। অর্থাৎ এখানে আমাদেরকে বিপরীত শব্দ খুঁজতে হবে রিজিবলের। রিজিবলের বাংলা অর্থ কি? রিজিবলের বাংলা অর্থ হচ্ছে এমন কিছু যা দেখলে বা শুনলে হাসি পায়, অর্থাৎ হাস্যকর। কি বললাম? রিজিবলের বাংলা হাস্যকর, মনে থাকবে, হাস্যকর। অপশন ডি দেখো, অপশন ডি মানে, অপশন ডি গিড্ডি। গিড্ডি মানে কি? গিড্ডি মানে হচ্ছে হালকা স্বভাবের, অর্থাৎ চঞ্চল। ঠিক আছে, চঞ্চল, হাস্যকর, এটা কি একই রকম থাকলো? না, এটা প্রসঙ্গ আলাদা আলাদা। ঠিক আছে, তো এটা বিপরীত শব্দ নয়। আমাদের নেক্সট অপশন সি, ড্রল। ড্রল মানে কি? ড্রল মানে হচ্ছে অদ্ভুত বা মজার। হ্যাঁ, রিজেবল মানে হাস্যকর, ড্রল মানে হচ্ছে মজার। তাহলে তো এটা তো একই রকম হয়ে যাচ্ছে, অর্থাৎ সিনোনিম হয়ে যাচ্ছে। এখানে তো আমাদের অ্যান্টোনিম চাইছে, তাহলে এটা কি হবে? এটা কি আমরা সরাসরি বাদ দিতে পারবো? এটাও আমরা সরাসরি বাদ দিতে পারবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিউরিয়াস। কিউরিয়াস মানে কৌতূহল। কৌতূহল আর হাস্যকর, কৌতূহল আর হাস্যকর একই রকম কি? হুম, না, এটা আলাদা আলাদা প্রসঙ্গ, তাহলে এটাও আমরা সরাসরি বাদ দিতে পারবো। অপশন এ দেখো, সিরিয়াস। সিরিয়াস, সিরিয়াস মানে কি? সিরিয়াস মানে তোমরা সবাই জানো, যা মোটেও হাস্যকর নয় বরং গাম্ভীর্যপূর্ণ। যেহেতু আমাদের এখানে বিপরীত শব্দ চেয়েছে, ওই জন্য আমাদের এটাই হবে সঠিক। রিজেবল মানে হাস্যকর, আর সিরিয়াস মানে যেটা হাস্যকর নয়, যেটা গম্ভীর। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন এ, সিরিয়াস। এরপর 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। এখানে না সিনোনিম বলা হয়েছে, না অ্যান্টোনিম বলা হয়েছে। এখান থেকে আমাদেরকে পরে বুঝতে হবে যে সিনোনিম নাকি অ্যান্টোনিম। তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট মিনিং বলেছে, অর্থাৎ আমাদেরকে সিনোনিম খুঁজে বার করতে হবে, সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে। ঠিক আছে, চলো বার করি। এডিবল। এডিবলের বাংলা অর্থ কি? এডিবলের বাংলা অর্থ হচ্ছে যা খাওয়ার উপযুক্ত, যা খাওয়া যায় সেটাকে বলবো আমরা এডিবল। ঠিক আছে, তাহলে খাওয়ার উপযুক্ত হচ্ছে এডিবল। ঠিক আছে, খাওয়ার উপযুক্ত। অপশন এ দেখো, নয়জাম। নয়জাম এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হচ্ছে অত্যন্ত দুর্গন্ধজনক বা ক্ষতিকর। তাহলে দুর্গন্ধজনক, ক্ষতিকর, তাহলে এটা তো অপোজিট হয়ে যাচ্ছে। অপোজিট হলে তো আমরা সরাসরি বাদ দিব। অপশন বি দেখো, মর্টাল। মর্টাল মানে কি? মর্টাল মানে হচ্ছে মরণশীল বা প্রাণঘাতী। মরণশীল বা প্রাণঘাতী, এটাও তো আমাদের অপোজিট হয়ে গেল, এটাকে আমরা সরাসরি বাদ দিতে পারবো। অপশন সি, নক্সিয়াস। নক্সিয়াস মানে হচ্ছে বিষাক্ত বা অত্যন্ত ক্ষতিকর। তাহলে এগুলো সবগুলোই অপোজিট ওয়ার্ড দিয়ে দিয়েছে। অপশন ডি, নিউট্রিটিভ। নিউট্রিটিভ মানে কি? নিউট্রিটিভ মানে হচ্ছে পুষ্টিকর, অর্থাৎ এই দুটো একই রকম। তাহলে এডিবলের সমার্থক শব্দ কি হয়ে যাবে? নিউট্রিটিভ। পুষ্টি যোগায় বা খাদ্যের গুণাগুণ সম্পন্ন, হ্যাঁ, যেগুলো খাবার সেগুলোকে বলবো আমরা এডিবল আর নিউট্রিটিভ। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি, নিউট্রিটিভ। এরপর 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড।
অর্থাৎ এখানে আমাদেরকে পাগনেসিয়াসের সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে। তাহলে পাগনেসিয়াসের বাংলা অর্থ কি? পাগনেসিয়াসের বাংলা অর্থ হচ্ছে ঝগড়াটে, মানে এমন ব্যক্তি যে খুব সহজেই ঝগড়া বা মারামারি করে তাকে আমরা কি বলি? ঝগড়াটে। তাহলে পাগনেসিয়াসের বাংলা অর্থ হচ্ছে ঝগড়াটে। অপশন এ অ্যালি। অ্যালি এর বাংলা অর্থ কি? অ্যালি এর বাংলা অর্থ হচ্ছে মিত্র বা বন্ধু। তাহলে ঝগড়াটে, মিত্র বা বন্ধু তারা একে অপরের বিপরীত। যে বন্ধু সে মারামারি করতে চায় না, আর পাগনেসিয়াস হচ্ছে সে মারামারি করতে চায়। এলি মানে হচ্ছে বন্ধু বা মিত্রতা। তাহলে এটা বিপরীত শব্দ, এটা আমরা সরাসরি বাদ দিতে পারবো। অপশন বি বেলিগ্যারেন্ট। বেলিগ্যারেন্ট মানে কি? বেলিগ্যারেন্ট মানে হচ্ছে ঝগড়াটে বা মার মারামারি করতে চায় এমন ব্যক্তি। অর্থাৎ এই দুটোর যে বাংলা অর্থ সেটা একই রকম। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বেলিগ্যারেন্ট। আর বাকি যে দুটো শব্দ রয়েছে সেই দুটোর আমরা বাংলাটা জেনে নিই। সেলাই। সেলাইয়ের বাংলা অর্থ কি? সেলাইয়ের বাংলা অর্থ হচ্ছে ধীত বা চালাক, ক্লেভার। ঠিক আছে, তাকে বলবো আমরা সেলাই। অপশন ডি ডগমেটিক। ডগমেটিক মানে কি? ডগমেটিক মানে হচ্ছে একগুঁয়ে বা রক্ষণশীল। যিনি নিজের মতামতকেই একমাত্র সত্য বলে মনে করেন তাকে বলি আমরা ডগমেটিক। তাহলে সঠিক উত্তর অপশন বি বেলিগ্যারেন্ট। তো আজকের ক্লাসটা আমরা এখানেই সমাপ্ত করব। এইভাবে ছোট ছোট ক্লাসে ডিভাইড করে আমি তোমাদেরকে যে ইংলিশ ভোকাবগুলো দিতে থাকবো। তোমরা রেগুলারলি এই ক্লাসগুলো দেখতে থাকবে। ঠিক আছে।